ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডলি কর্মকার ব্লগ। তো দেখে নাও বন্ধুরা, আজকে আমাদের কী রান্না হচ্ছে আর কী করলাম সারাদিনে রবিবার সানডে স্পেশালে। তো চলো তোমাদের দেখিয়ে দিই কী রান্না করব। তো চলো দেখিয়ে দিই। এখানে হচ্ছে ভেন্ডি আলুর তরকারি করব। দেখে নাও সবজি কেটে নেওয়া হয়েছে। আর এখানে মা বানিয়ে ফেলছে বেলপানা। তো চলো বেলপানা, এখানে বেল ইসে করে নিয়েছে, মেখে নিয়েছে, এবার বেলপানা করে নেবে। তারপরে দেখো এগুলো কিন্তু গরমকালে খুব ভালো লাগে। দইয়ের শরবত, বেলের পানা, তারপর লেবুর শরবত খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে। আর দেখে নাও মা এখানে বানিয়েছে, আমি একটুখানি দেখালাম, তোমাদেরকে শেয়ার করলাম। আর খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল বন্ধুরা। দেখো এখানে খেতেও কিন্তু খুব সুন্দর সুস্বাদু হয়েছিল। আর গরমের মধ্যে জানো তো এসব খেলে পরে শরীরও ঠান্ডা থাকে, ভালো থাকে। আর মানে সব কিছু শরীরের মধ্যে সেটা জার্মসগুলো বেরিয়ে যায়। তো খুব ভালো। দেখো আর দুপুরবেলা রান্না করে ফেলেছি, দেখে নাও। এখানে হচ্ছে মাছের ডিমের বড়া দিয়ে, কুমড়ো দিয়ে আর আম দিয়ে টক বানিয়েছি। এখানে হচ্ছে শাক ভাজা, এখানে হচ্ছে উচ্ছে আর বেগুন দিয়ে ভাজা, এখানে হচ্ছে লাউ শাক ডাল, এখানে হচ্ছে আলু ভাজা, আর এখানে হচ্ছে দেখে নাও চিকেন। তো রবিবারে মাংস হবে না, এটা তো কখনোই হতে পারে না বন্ধু। তো রবিবারে মাংস হবে না, এটা তো কোনো দিন হতেই পারবে না, কেন মাংস হতেই হবে, যতই গরম পড়ুক আর যতই যাই পড়ুক। আর আমি করে ফেলেছি দেখো পাতলা পাতলা ঝোল। আমি অত ঘন একদম রিচ রান্না করিনি, পাতলা পাতলা ঝোল করেছি। আর তারপরে দেখে নাও এখানে হচ্ছে গরম গরম ভাত। আর তারপরে তোমাদের দেখিয়ে দেবো ভেন্ডি আলুর তরকারি। তো আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি কী রান্না করেছি। চলো আবারও তোমাদের দেখিয়ে দিলাম। আর ভেন্ডি আলুর তরকারিটাও তোমার লাস্টে হয়েছে বলে তাই তোমাদের ওটা লাস্টে দেখালাম। তো চলো তারপরে দেখে নাও, আমি একটা ফেস প্যাক কিনেছিলাম, তোমাদের আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম কি গোল্ডেন একটা ফেস প্যাক। সেটা আমি রবিবারে একটু টাইম পেয়েছিলাম, ছুটি ছাটা ছিল বলে আমাদের তোমাদের দাদা ভাইদের। তাই জন্য আমি কি করব, টাইম পেয়েছি একটু গালে একটু লাগিয়ে নিলাম। নিজের রূপচর্চা তো একটু করতে হয়, তাই না? তারপরে দেখে না এটা লাগানোর পর কতটা মানে এটা শুকোবে। আধা ঘন্টার পর আমি এটাকে চলো লাগিয়েও নিয়েছি। আধা ঘন্টা পর তোমাদের দেখিয়ে দেবো ফেসটা কীরকম হয়েছে। আর তারপরে জানো না এটা ছাড়ানোর পর, তারপরে দেখে না ওটা লাগিয়ে তো নিয়েছি, তারপরে এটা ছাড়ানোর পর পুরো একদম চামড়ার মতো তুলতেই আমার তো প্রচণ্ড কষ্ট হয়েছে, কারণ এগুলো খুব লাগে। দেখো পুরো মনে হয় চামড়া উঠে যাচ্ছে একদম শরীর থেকে। দেখো প্রচণ্ড লাগে, দেখে না এখানে চামড়া উঠানোর মতো পুরো উঠিয়ে একদম যুদ্ধ লাগিয়ে দিয়েছি মনে হচ্ছে। আর তারপর চামড়াটা তোলার পর আমাকে দেখো মুখ চোখ বন্ধ করে, আমি একদম চোখ বন্ধ করে একদম চামড়াটা তুলছি, প্রচণ্ড লাগছিল পরিমাণে। আর তারপরে দেখো ফেসটা কত সুন্দর আর নরম সফট হয়েছে। ধুয়ে তোমাদের দেখিয়ে দেবো। হ্যাঁ চলো, তারপরে চলো টাটা বাই বাই। পরে তোমাদের আবার নতুন ভিডিও মানে নিয়ে চলে আসবো, নতুন ভিডিও নিয়ে। তো চলো দেখিয়ে দিই পুরো মুখটা। তারপরে দেখো একটু লুকটা দেখা যাচ্ছে, তাই অনেকটা পরিষ্কার লাগছে গালটা। তারপরে দেখেন আমি ধুয়ে ফেলার পর দেখো মুখটা কতটা গ্লো করছে আর কতটা নরম সফট হয়েছে গালটা, আগের থেকে অনেকটা পরিষ্কার হয়েছে। তো চলো টাটা বাই বাই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।